আফটার ইফেক্টে নিব হচ্ছে আমরা ইলাস্ট্রেটর থেকে নাকি এটাই তো? ফটোশপ 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 ইলাস্ট্রেটর একই আছে, ফটোশপটা ওপেন করি, সমস্যা নেই। যে ফটোশপ ওপেন করবো, ফটোশপ তো আরো সহজ বেশি। ফটোশপ থেকে সহজ বেশি। এটাই লাগবে। কি জানি একটা ফাইল দিছিলেন না আপনি, রবি নামে, এটা তো এটাই নেই। অথবা আমি এনে এটার মতন ফাইলই বানাই। ফাইল বানান। ঠিক আছে, ফাইল নিউ 1920 হাজার নিতে হবে সবসময়, 1920,000 আছে। হাজার আছে। ঠিক আছে, কারণ এই সাইজটা নিচে কেন, আমার আফটার ইফেক্টের আমি যে সাইজটা করব এটাও 1920 হাজার আসে। আমাদের যে স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা সেম সেম নিতে হবে। আচ্ছা, তারপরে এই ধরেন এই ছবিটাই নিলাম। ঠিক আছে, এটা তো ক্লাস করাইছি আরো। তারপর ধরেন আমি এটা নেই। ঠিক আছে, বাইকের ছবিটা নিয়ে আমি এটারে হচ্ছে অ্যানিমেশন করবো। একদম নিয়ে আসলাম, আমি কি কি অ্যানিমেশন করবো প্ল্যান করলাম যে এই লাইটিং গুলো জ্বলবে নিববে। ঠিক আছে, তারপর আর কি করা যায়, এখানে একটা আলাদা লাইট থাকলো, অথবা হচ্ছে এই যে এখানে কালারটা একটু গ্লো করলো, এখানে একটা নিয়ন লাইট যাবে, এরকম আমার নর্মাল একটা প্ল্যান। ঠিক আছে, একটা মানুষ হইতে পারে, একই তো জিনিস তো একই না। আচ্ছা, এখন দেন এনার সাইজটা কিন্তু আমার মিলে নাই। সাইজটা কি মিলছে? মিলছে না, কিন্তু এটা কোনো সমস্যা নাই। তাহলে আমার কি করতে হবে, এগুলা পিএনজি করতে হবে। মেইন কাজ হচ্ছে পিএনজি করতে হবে। ঠিক আছে, আমি পিএনজি করি একটু। পিএনজি তো করতেই পারেন সবাই নাকি? এই যে লিচু টুল আছে, পলিগন টুল আছে, বহুত কিছু আছে। আমি কি করব, এই যে শুধু এই লাইট গুলা দেন, এর একটা সুবিধা আছে। আমি একদিন বলছিলাম হয়তো যে যে জিনিসটা সেম টু সেম থাকে দুই দিকে, আপনারা একটা কপি করে একটা অ্যানিমেশন করবেন বা একটা করবেন ডিজাইন সবসময়। আর এটা আমি টোটালি ডিলিটই করে দেবো, কারণ এটা আমি পরবর্তীতে এখানে বসাবো, আমি তো ডাবল ডাবল কাজ করবো না, তাই না? এই যে আমি অনেক কি করবো, এটা যেহেতু এটা একদম স্কোয়ার স্কোয়ার আছে, এই জন্য হচ্ছে আমি এটা এই টুলটা নিলাম। এটা আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে কাটবো। ঠিক আছে, এই যে ক্লিক দিলেই কিন্তু বসতেছে। ঠিক আছে, এই যে ক্লিক দিলেই বসবে। এটা এটা এখানে এই যে একটা গুলের মতো আসে, হুম গুলের মতো যখন আসবে তখন ক্লিক দিলে অটো সিলেক্ট হয়ে যাবে, সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি ইচ্ছা মতো এটা হচ্ছে একটা লেয়ার করবো। লেয়ার কিন্তু না আছে, লেয়ার মনে হয় আছে কিনা, লেয়ার যদি না থাকে, এই যে আছে লেয়ার, থাকলে যে উপরে নিয়ে আসি লেয়ার। এই যে আর যদি না পান তাহলে কই যাবেন, উইন্ডোজ লেয়ার, অথবা F7 চাপলে অটোমেটিক লেয়ারটা চলে আসবে। নিচে কি আছে, ব্যাকগ্রাউন্ড, উপরে বাইকের ছবিটা। এটা আমি করবো, কি করব, রিসাইজ লেয়ার, তাহলে হচ্ছে কি এটা নর্মাল একটা লেয়ারে পরিণত হলো। এখন আমি কি করব, কন্ট্রোল জে দিব। জে দিলে কি হইলো, শুধু লাইটটা আমার আলাদা একটা কি হলো, লাইটটা আলাদা কাটা হইলো। ঠিক আছে, দেন লাইটটা অফ করে দিই। এখন আমি কি করব, এই লাইটটা আমি রিমুভ করে দিব। ঠিক আছে, কারণ দেন এটা তো আমি আলাদা একটা লেয়ার নিছি না, লাইটের লেয়ার তো আছেই, এটা অফ করে রাখবো। এখন আমি অরিজিনাল যে লাইটের, এটাও রিমুভ করব, এটাও রিমুভ করব। ঠিক আছে, তারপরে ওইটা আমি আফটার ইফেক্টে নিব। এখন আমি রিমুভ করার জন্য তো অনেক কিছু আছে। রিমুভ করার জন্য হচ্ছে এটা দেখাইছি না, ক্লোন টুল দেখাইছি না, কপি করে করে যে বসাই। ঠিক আছে, অথবা ব্ল্যাক একটা নিতে পারেন। আমি একটু ছোট করি, একটা লেয়ার নিয়ে নিই, এটা সুবিধা হয়। একটা লেয়ার নিলাম, এই লেয়ারের উপর আমি এটা দেবো আর কি। ছোট করি, ছোট বড় তো করতে পারেন সবাই না। এখন দেখেন আমি এখানে কি করব, অবশ্য ব্ল্যাক করা লাগবে না, ব্ল্যাক। আমি একটা কাজ করি, আমি তো ব্ল্যাক যেহেতু, তাহলে হচ্ছে আমি করি, ওই যে ব্রাশ টুল নিয়ে নিতে পারি। এটা হচ্ছে এক একটা কাজের মধ্যে এক রকম লাগবে। ঠিক আছে, ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করে নিলাম, অথবা আরেকটা এই কালারটা নিতে পারেন। আমি যদি এই কালারটার সাথে ম্যাচ করি তাহলে সুন্দর হলো না জিনিসটা, ম্যাচিং করে ভালো। সব ঠিক আছে, এই দেন অপাসিটি কম, ফ্লো মোটামুটি হাই রাখি। আর এখান থেকে কি করবো, এটা এগুলো দিলে হবে কি একদম করা হয়ে যাবে, চেষ্টা হবে না। হ্যাঁ, রাইট। কারণ আমি একটু হালকা করে দিই, এগুলো সময় নিয়ে আস্তে 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 করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র যে এই সিস্টেমে করতে হবে তা কিন্তু না, আরো অনেক সিস্টেম আছে। আমি সহজটা দেখাচ্ছি, যারা বেসিকের ভিতরে পড়ে।
ঠিক আছে, আর একটু মোটামুটি হয়ে গেছে। এই যে গ্লো টো গুলো সাইডে ছড়াই গেছে, এগুলো আমরা কি করবো, আফটার ইফেক্টে দিব পুরাটা। সে অন্ধ হয়ে গেছে না, এই যে হয়ে গেল। এটা যদি অন করি তাহলে কি হবে, ঠিক আছে, আলাদা লেয়ারটা আমি করে নিছি। এখন কি করবো, আফটার ইফেক্টে নিয়ে আমার কাজ কি, এটা গ্লো করবে, বিভিন্ন ধরনের এডিশন এড করবে। হ্যাঁ, আচ্ছা, লেয়ার টুটা আমি কেন নিছি, আমি এটা অফ করলাম, এটা অফ করলাম, এই যে লেয়ার টুর মধ্যে আমি ওই যে ওটা কানা বানাইছি। এখন পার্টিকুলার আলাদা আলাদা আলাদা, এখন আমি এইখানে না যে আমি ডাইরেক্ট এইখানেও কিন্তু আমি কালো করতে পারতাম, তাইলে কিন্তু আমার হাতে কোনো অপশন থাকতো না যে আমি পরবর্তীতে চাইলে এটা আমি রিমুভ করতে পারবো না। ঠিক আছে, এখন আমার হাতে পাওয়ার রাখার জন্য কিন্তু আমি আলাদা একটা লেয়ার নিয়ে নিছি। এখন আমি যদি চাই যে আমি এখানে একটু অপাসিটি বাড়াবো কমাবো, আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছি। আর যদি আমি এখানে গিয়ে যদি কালো কালার ব্রাশ করে দিতাম তাহলে কি হইতো, আমার হাতে কিন্তু কন্ট্রোল নাই, শেষ। ওইটাও করা যাবে, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এটা, আমার হাতে কন্ট্রোলটা রাখা। ঠিক আছে না? আচ্ছা, তারপর উপরটা লাইট। এখন কি করব, এটাও করে দিই, দেখি তো এটা দেওয়া হয় কিনা, এটাই না বসানো যায় কিনা। হয়ে যাওয়ার তো কথা, সেম সেম না। আচ্ছা, একটু কষ্ট করে করে গেল, এটা আমরা সেম ভাবে করব। আমরা এই লেয়ারের উপরেও করতে পারি, আবার নতুন আরেকটা লেয়ারও নিতে পারি। নতুন আরেকটা লেয়ার দরকার নাই, এটাতেই করি। লেয়ার টু আপনি নাম নিতে পারেন যে এখানে হচ্ছে আমি এই কাজটা করছি, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমি এটাও আমি বন্ধ করি। কাজ কি খুব কঠিন নাকি? কাজ কিন্তু ঘুরে গেলে ওইগুলাই, যে কাটাকুটি একটু পিঞ্জি করা, এটাই। এখন আগে আমার আইডিয়াটা জানতে হবে যে আপনি কি করবেন। এখন যদি কথার কথা আমি যদি চাই যে না আমি এইগুলা একটু মুভ করবে, মানে লড়বে ঘুরবে, তাহলে আমার কি করতে হইতো, এইগুলো পিঞ্জি করতে হইতো, পিঞ্জি করতে হইতো। আমি যদি চাই যে এই যে শুধু যে এই আমার লোগোটা গ্লো করবে, তাহলে কি করতে হবে, এটা আলাদা পিএনজি করা লাগবে, তাহলে না আমি এটার পরবর্তীতে আমি কাজ করতে পারবো ইজিলি। ঠিক আছে, একই জিনিস সব। আমি যদি চাই যে নাটগুলো এটা থাকবে না, নাটগুলো কালার চেঞ্জ করবো, তখন নাটগুলোর থেকে গ্লো বের হবে, লাইট বের হবে, তাহলে কি করতে হবে, এই যে এরকম এই যে লাইটের মতো পিএনজি করতে হবে। ক্লিয়ার না? আচ্ছা, এটা গেল। ধরেন হচ্ছে আমার প্ল্যান এটাই, ঠিক আছে, মোটামুটি শেষ। আমি কিন্তু একটাই লেয়ারই নিছি, কারণ এটারে আমি অ্যানিমেশন করে এটা আমি ডুপ্লিকেট করে ওইটা এনে বসাই দিব। ক্লিয়ার না? লাইট দেওয়া লাগবো, লাইট লাইট দেওয়া লাগবে, ওইটা আমি আফটার ইফেক্টে দিয়ে দেবো। আফটার ইফেক্টে লাইটের অপশন আছে, ওইখানে দেবো। অথবা আপনি হচ্ছে কি লাইট লিখে সার্চ করে পিএনজি লিখে বাইক বের করতে পারেন, এখান থেকেও দিয়ে নিতে পারবেন। কিভাবে বের করবেন, লাইট, এল আই জি এস টি, লাইট। কি দেওয়া যায়, এটা কি নাম দেওয়া যায়, ইয়া দেই, তারপর হচ্ছে এল এটি আইতো না মনে হয় না, এই টাইপের লাইট হইলে হবে। বাইকটা বাদ দিতে হবে, বাইক লাইট দিলে এইটা এইগুলো আইব না, এই যে আইব। ঠিক আছে, এই যে আইব। ঠিক আছে, ঠিক আছে, এই যে চলে আসছে না, এইগুলো নিয়ে জাস্ট টাচ করে বাসায় দিলে হবে, ডাউনলোড করে। অনেক আছে। আচ্ছা, এটা বাদ দিয়ে আমি ওখানে আফটার ইফেক্ট কিভাবে বসাতে হয় ওইটা দেখাই দেব। ওকে, সার্চ করতে হইব আর কি, খেয়াল করে করে। আর এই লোগোটা একটু কি করা যায় কি, আচ্ছা লোগোটাও একটা লেয়ার করি নাকি, এই এটা তো আমার মেইন না, এটার মধ্যে তো লোগোটা আছে, এই লোগোটাও আমি চাইতেছি যে এটাও একটু গ্লো করবে। ঠিক আছে, কি করব, পিএনজি করব, একদম সিম্পল হিসাব। লেয়ার টুতে না, এই যে এখানে আমি এটা সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করে এখন এই যে এটা আমি আলাদা একটা লেয়ার করব। এটা কিভাবে করা যায়, একটু বড় করি, আর একটু মোটামুটি চলে না, এটাই চলে। কি করব, যেহেতু এটা সার্কেল আছে, আমার একটা সুযোগ আছে এখন। ঠিক আছে, এটা হচ্ছে আমি আমি এই যে এটা দিয়ে নিব, কারণ কি আমার এটা গোল নেই, গোল না, এই জন্য হচ্ছে আমি এটা নিলাম। ঠিক আছে, আমি কিন্তু ওইগুলো যদি করতে পারতাম ওইগুলো তো কিন্তু হইতো হইতো না,
সেটাই। কন্ট্রোল কি, জে, জে, এটা অফ করে দিই। এখন আমি কি করবো, এটা ওই যে আগের মতো বন্ধ করে দিব। কারণ এটার মধ্যে তো পিন দিকো নাই, পিন না ছাড়া তো হবে না, ঠিক না? এই যে লোগো, ঠিক আছে। এটাতে পরে অ্যানিমেশন করব। এই যে বাইকের লাইট, ওটা তো দুইটা লাইট নাকি, একটা লাইট করেছে, এই যে একটা লাইট, ঠিক আছে। এই এটাতে করব, লেখা দিই এল আই জিস্ট, এটা দরকার নাই। লোগো লজিও, চিনতে সুবিধা হবে, ঠিক আছে না? আর এটা হচ্ছে মেইন, মেইন না। ব্যাকগ্রাউন্ড নাও থাকলে চলে, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিই। কাজ শেষ। আমি কি করবো, সেভ দিব। সেভ এস, ওই জায়গায় দিয়েছিলাম ডেস্কটপ ডেমো, এই যে ডেমো, একটা নাম দিতে পারেন, সেভ। অবশ্যই কিন্তু আপনার পিএইচডি ফাইল দিতে হবে, পিএইচডি, ঠিক আছে, যেটা থাকবে এটাই মেইন ফাইলটা থাকবে। কাজ শেষ। এখন আমি কই যাবো, আফটার এফেক্ট, মানে ওই সাজাই নিলাম, রেডি করে নিলাম প্ল্যান অনুযায়ী। ডাবল ক্লিক করতে করা যায়, ডেমো, এই যে এটা কিন্তু আমার ইয়া ফাইলটা, পিএইচডি ফাইলটা, ঠিক আছে। মোটামুটি সব ঠিকই আছে। এই যে কি করব, এডিটেবল লেয়ার, অবশ্যই এডিটেবল লেয়ার, সবকিছু ঠিকই থাকবে। ওকে, এই যে ফাইলটার নাম, এই যে ওই নামে চলে আসছে, আনলিমিটেড নাকি, এই যে চলে আসছে, আসছে, হয়েছে না? এখন কি করব, এখন তো আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারছেন, সবগুলো লেয়ার চলে আসে। আমি যে ওইটার মধ্যে চোখটা অফ করে রাখছিলাম, এখানেও চোখটা অফ আসছে, ঠিক আছে। এই যে চোখটা অফ করে রাখছিলাম, এখানে অটোমেটিক চোখ অফ আসছে। সবগুলো লেয়ার গুলো নামগুলো সহ আসছে না? এটা কি মেন লেয়ার, মেন ফাইল। এটা মনে হয় যে লোগো লেখাই আছে সব, এই যে লোগো, তারপর যোগ, এটা দুইটা আমার দরকার না, আমার একটা দেওয়া হচ্ছে, দুইটা অ্যানিমেশন করবো। এটা অফ করে দিই, ঠিক আছে। এখন আমি কি করব, একটা প্ল্যান দেন, কি অ্যানিমেশন করা যায়, লাইট গুলো কিভাবে আসবে, লাইটের কালার কি থাকবে, এখন ইচ্ছা আমার যা ইচ্ছা তাই করা যাবে। এটার মধ্যে আবার নিয়ন লাইট লাগানো যাবে, ঠিক আছে। কেউ বুঝতে পারবে না যে এটা এত কিছু করা সম্ভব। এই যে লোগো, লোগোটা আমি একটু আগে জ্বালায় দিই। লোগোটা হচ্ছে আমি প্রথমে এ করি, আচ্ছা লোগোটা, শুধুমাত্র লোগোটা আমি দেখবো। এখন শুধু কি করব, শুধু লোগোটা দেখতে গেলে কি করতে হবে, এই বাটন, শুধু লোগোটা দেখবো। এনে ক্লিক দিলে দেন, শুধু লোগোটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। আমি অত প্যারা যাবো না আর কি। সাদাটা আমি রিমুভ করবো, সাদা রিমুভ করতে চাইলে কি করবো, দেখাইছিলাম কিন্তু, এই যে ওই এই জিনিসটা না দেখলেও চলবে, এই জিনিসটা আপনি ফটোশপ থেকে রিমুভ করে নিয়ে আসতে পারবেন, ব্যাকগ্রাউন্ড পিএনজি করে। এই যে এখানে কি করবো, কি কে ই ওয়াই, ইফেল এন্ড প্রিসেট থেকে, এটা হচ্ছে সাধারণ রিমুভ করার জন্য, না করলেও চলে, এটা কোনো সমস্যা নেই। আমি যেন একটু ভালো করার জন্য করতেছি। লিনিয়ার কালার কিটা আমি এইটার উপর দেবো। এটা হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, লেয়ার তো সিলেক্ট আছে, লেয়ারের উপরে রাখলাম। ওই এই যে লোগো, আরে বেশি ছোট হইলে দেওয়া আর কি। আচ্ছা এখন কি করবো, জাস্ট আমি কালারটা দেখা দিই, যে সাদা কালারটা রিমুভ হোক। আচ্ছা একটু ব্যাক দেই, সাদাটা রিমুভ, শুধু হোয়াইট কালারটা, হোয়াইট কালার রিমুভ হয়েছে না? আচ্ছা এখন একটু শান্তি মতো করা যাবে আর কি, কিন্তু কোয়ালিটিটা ভালো না, ঠিক আছে না? আর কোয়ালিটিটা যদি ভালো থাকতো, আমার যদি ওই যে ওই যে ইলাস্ট্রেটর ফাইল থাকতো, তাহলে একদম সুন্দর আর স্মুথ হইতো। আচ্ছা এখন আমি এটাতে অ্যানিমেশন করি, কিন্তু একটা গ্লো ইফেক্ট দিয়ে দিই। গ্লো ইফেক্ট আগে দেখছেন না, GLO লো, গ্লো ইফেক্ট, হ্যাঁ মানে দিই, ঠিক আছে। গ্লো ইফেক্টটা দিলে কিন্তু এই যে এখানে আসবে, ইফেক্ট এন্ড কন্ট্রোলে, মনে আছে কি না, মনে নেই। এটা হচ্ছে উইন্ডোজে দেয়া, এটা পাবেন ইফেক্ট এন্ড কন্ট্রোল, ওই এই যে ইফেক্ট এন্ড কন্ট্রোল, এটাতে ক্লিক দিলে এই অপশনটা আসবে। তখন আপনি এখানে যা যা ইউজ করবেন সবগুলো এখানে লিস্ট বাই লিস্ট চলে আসবে, ঠিক আছে। আমি আবার যদি মনে হয় যে না, আমি গ্লোটা আপাতত দেখতে চাইতেছি না, গ্লো কালারটা, তাহলে এটা এনে দিবেন, অফ অফ হয়ে গেল, নর্মাল হয়ে গেছে। এখন আমি এই যে এই কালারটা চেঞ্জ করব,
ঠিক আছে, লোগো কালারটা চেঞ্জ করে ফেলি, এটা একটা ইফেক্ট আছে ফিল। এই নামগুলো আমি তো বলে দিয়েছি, এনে তো আছেই, লেখা রাখবেন যে ফিল কালার দিলে কালার চেঞ্জ হয়, তারপরে কালার কি দিয়ে হচ্ছে কালারের যে কোনো কিছু রিমুভ করা যায়। ফিল FILL, এই যে ফিল, কিভাবে নেবো? ডাইরেক্ট ক্লিক দিলে আসে, বসে না? এখন আমি এখান থেকে এই যে ফিল কই এই যে এখান থেকে আমি যে কোনো কালার দিতে পারবো, যে কোনো কালার। ঠিক আছে, আমি হচ্ছে একটু এটাই দেই। এখন গ্লোটা যদি অন করি তাহলে দেখেন বেশি বেশি হয়ে গেছে না? হুম। এখন লোগোটা আমি আরেকটা ডুপ্লিকেট করবো, করে উপর একটা সাদা থাকবে আর পিছনে থাকবে এটা, বুঝছেন? এটা একটু ব্লারি ব্লারি হয়ে গেছে না? সেটা পিছনে থাকবে। এটা পিছনে থাকবে, উপরে একটা সাদা আছে। সাদা আসবে। কন্ট্রোল ডি দিব, এই যে লোগো দুইটা আসলো না? এখন তো একদম, আমার তো প্রথমে লেয়ারে তো এত কিছু দরকার নাই, এত ইফেক্ট দরকার আছে, প্রথমে গ্লো দরকার নাই। তারপরে কি ফিল্টার থেকে আমি সাদা করে দেবো, দেখছেন গ্লো আসছে হালকা। হুম। এখন হয়তো বোঝা যাচ্ছে না, একটু পরে বোঝা যাবে, ছোট করলে বোঝা যাবে। সিম্পল না? সবকিছু অফ করে দিই একদম, দেখছেন অলরেডি লাইট জ্বলা শুরু করছে। এনে কি এই যে দুইটা লোগো, একটা লোগো কি লাল, আর একটা লোগো রেড, আর একটা লোগো হোয়াইট। ক্লিয়ার? এই এখন যদি আমি এটা অ্যানিমেশন করতে যাই কিভাবে করব? এই যে হালকা গ্লো করবে, আমি আর একটু বাড়াই দিই এটা, নিচেরটা তো ওই যে গ্লোটা ইউজ করছি না। ইয়ে করেন, অন করেন। না না, মোটর অফ করেন, মোটর অফ করেন। এটা একটু ঝামেলা করছে, ওখান থেকে নিয়ে নেন, এখান থেকে নিয়ে নেন। এটা না, ওই যে ওইখান থেকে, বেসিন থেকে। হ্যাঁ, বন্ধ করে দেন। একটু একটু ওয়েট করেন, আসবে পাইপের পানিটা আসলে। আচ্ছা, তারপর হচ্ছে নিচেরটা গ্লোটা একটু বাড়ায় দেই। এগুলো যে প্যারামিটার গুলো বাড়ায় কমায় দেখতে পারবেন। হালকা একটু বাড়ায় দিই, ঠিক আছে। এই বুঝছেন না? বেশি একটা বুঝছেন না, বেশি একটু গভীরে গেছি কেন? না, বুঝতেছি, বলেন। এখানে কিন্তু নর্মাল কথাগুলো আছে, আগের গুলা, ঠিক আছে, কিভাবে অ্যাড করা এটা তো আছেই। এগুলো হচ্ছে একটু ইয়া টাইপের আর কি। আচ্ছা, এনে আর অত কাজ করা দরকার নাই। আচ্ছা, এখন নিচেরটা কিন্তু এই যে গ্লো না, নিচেরটা গ্লো না, আমি একটু নিচেরটা একটু গ্লোটা ইয়ে করে দিই, অপাসিটি করে দিব। আমি বড় বড় কিছু অপাসিটি তো জানেন, হ্যাঁ? নিচেরটা জ্বলবে আর নিববে, যে জ্বলবে আর নিববে, ঠিক আছে, করা যাবে না? কি করবো? টি অথবা অপাসিটি এনে ক্লিক করে নিয়ে আসবো। প্রথমে একটা অপাসিটিতে ক্লিক দিব, ওই যে এগুলো তো বেসিক। প্রথমে জ্বলবে, আধা সেকেন্ড যাবে, কি হবে? জিরো হবে, জিরো অথবা 10% দিই, পুরার জিরো ভালো লাগবে না। হালকা নিচ্ছে না? হয়েছে? তারপর হচ্ছে 10%, না জিরোই দিয়ে দিই, জিরো, একদম জিরো। ঠিক আছে, আর একটু কমাই দেই। এখন আবার কি হবে? আবার 100% হবে, 100। এখন সবটা কপি করি, এই যে কপি করে ডুপ্লিকেট করে দিব, পেস্ট করে দিব। আপনার নর্মালি আপনি ম্যানুয়ালি করতে পারেন, সমস্যা নেই। এখানে নিলেন, এখন কি আছে? বেশি আছে, কি করবেন? জিরো দিবেন, এই জিরো একটা পড়ছে। আপনার টাইমটা আপনার বুঝে নেবেন, বেশি দিলে তো সারাদিন লাগবে এটা জ্বলতে, বুঝাই যাবে না। ঠিক আছে, আবার এনে কি জিরো আছে, 100 দিই, আবার এনে একটু দিই, কি করবো? জিরো, জ্বলবে নিবি, একটু প্লে দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, বোঝা যায় একটু হালকা। হালকা। এটা করা করতে চাইলে আরো কাজ করতে হবে, ঠিক আছে, বুঝছেন তো? আচ্ছা, করা করতে চাইলে এনে আমি যদি কালার চেঞ্জ করি তাও হবে, অন্য কালার দিলেও হবে। এখানে ওই কালারটা এনে দিলেও হবে, ঠিক আছে। আমি একটু ব্লারও দিতে পারি, হয়ে গেল। ব্লার ব্লার আসে না? ট্যাঙ্কির পানি গরম, তাইলে একটু ব্লার ইউজ করি, হ্যাঁ। মোটর কি নষ্ট হয়ে গেছে কল? ঝামেলা করতেছে আর কি, গার্সিয়ান ব্লার ইউজ করি, ব্লারটা ইউজ করি, এর একটু বাড়ায় দেই, ঠিক আছে। এটা রেড কালার, ঠিক আছে। মানে এক লোগোতে কিন্তু 3-4 ঘন্টা কাজ করা যাবে। এখন সেম সেম এই যে এখানে এখানে কি আমি ওই যে ইয়া দিব নাকি, সে আবার ইফেক্টটা দিয়ে দিব নাকি? ওই যে এইভাবে যায় যে, হ্যাঁ,
এটা অনেক ঝামেলা, অনেক সময় আপনার মনে রাখতে পারবেন না, বুঝতে পারবেন না। তাছাড়া আমি সিম্পলটা একটা দিয়ে দিই। তো সকালে তো খেতে দেয়। শেয়ার ইফেক্ট, এই যে আমার মেন মেন লাইট কোনটা, দুইটা লাইট আছে জামাল হয়েছে রে, এটা মনে হয়। এই যে লাইট রাইট লেফট, লেফট লেফট। ঠিক আছে, এই যে লেফট, এই লাইটটাকে আমি একটা অ্যানিমেশন করি হালকা। এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে এটারে আমি একটু আগে গ্লো টোডে অ্যাড করে নিই, কন্ট্রোল ডি দিব। সেম নিচেটারে কি করব, একটা কালার দিয়ে দিই, উপরটা অফ দিয়েছি, নিচেটা রাখছি সেম জিনিস, কিন্তু একটার উপরে একটা রাখছি, বুঝছেন। নিচেরটা আমি একটা অন্য একটা কালার দিয়ে দিই। কি করব, ওই যে ফিল মনে আছে, ফিল, এই যে ফিল, FILL ফিল, তাহলে হবে কি চারদিকে ছড়ায় যাবে জিনিসটা। এই যে ফিল দিলাম, লাল আসলো, উপরটা কি আমার সাদা, উপরটা সাদা, নিচেটা লাল। আর নিচেটার মধ্যে আরেকটা জিনিস ইউজ করবো, বলেন তো কি, গ্লো, লাইটের মধ্যে গ্লো থাকে না, এই যে গ্লো, বুঝছে। এখন গ্লোটা একটু বাড়াই দিয়ে ওই লোগোর মধ্যে কিন্তু সেম কাজ দেখবে, লোগোটা ছোট তো বোঝা গেছে না, ঠিক আছে, সেম জিনিসগুলো ইউজ করছি। এই যে গ্লোর মধ্যে ক্লিক দিলে দেন অনেকগুলো অপশন আছে, যে বাড়াবেন কমাবেন, বাড়াইলে বুঝতে পারবেন, এই যে বাড়াই দেন, দেখছেন ছড়াইছে একটু, এটা একটু কমাই দেয়, মানে দেখবেন যে আপনার মন মতো কই হয়েছে। আবার যদি কালার চেঞ্জ করতে চান না, আমি বাইকের সাথে ম্যাচ করে একটা কালার দিই, তাহলে এখান থেকে যে ফিল দিলাম না, অন্য একটা কালার দিয়ে দেন। আবার আপনি যদি চান যে এই কালারটা বারবার চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে, এটাও করতে পারবেন। আবার একটা মিউজিক দিয়ে দিলেন, মিউজিকের সাথে সাথে এটা বাউন্স করবে, এটাও করতে পারবেন, ঠিক আছে, বহুত কিছু করতে পারবেন এটাতে, ঠিক আছে। কোন কালারটা ভালো লাগে দেন তো। এটা মানায় ব্যাপার। এটা মানায় বেশি, কারণ বাইকের সাথে ম্যাচ করছে, আর কি কালারটা ভালোই। আচ্ছা, এখন কিন্তু আরেকটা কাজ করা যায়, এই যেগুলো নিয়ে আইডিয়া আছে, এই যে এই লেখাগুলো আইডিয়া আছে কারো, কোনোদিন পাইছেন না, ফটোশপ তো আছে, দেখাইছি বহুত ক্লাসে। স্ক্রিন এক একটা দিবেন, মানে দেখবেন যে কোনটা আপনার হাতে আরো ম্যাচিং করছে। আবার অতটা না দেই, ঠিক আছে। এই যে আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, এখন কিন্তু অ্যানিমেশন কিন্তু করা হয় নাই। কারণ অ্যানিমেশন আপনি কিভাবে করবেন, সেম কি আমি অপাসিটি বাড়ায় কমায় করবো নাকি অন্যভাবে করবো। অপাসিটি বাড়ায় কমায়ও করা যায়, আবার হচ্ছে আমি যদি চাই যে একটু শেয়ার টেবার ইউজ করবো, তাহলে সেবার সেটা টেবার দেন। শেয়ার ইউজ করলে আবার অন্য স্টোরি চেঞ্জ হয়ে যায়, আলাদা কাহিনী। আচ্ছা, আমি একটা নতুন লেয়ার নিব প্রথমে, শেয়ার ইউজ করবো তো, ঠিক আছে, ব্যাপারটা একটু আলাদা, নতুন সলিড নিব, সলিড নিলাম, এই যে সলিড। এখন সেবারটাতে আমি সলিডটা অফ করে রাখি, কারণ সব তো অফ হয়ে গেছে না। আচ্ছা, সেবারটা দিয়ে ইউজ করবো আমি কোনটা, এটার উপর দিয়ে শুধু সেবারটা যাবে, এতটুকু লাইট দিয়ে তো আমি তো বাইরে তাও যাবো না। তাহলে কি করবো, এই যে আমি হচ্ছে পেন টুলে যাবো, পেন টুল, পেন টুল দিয়ে আমি ড্র করবো এটা। আপনারা হচ্ছে যারা প্র্যাকটিস করছেন সেবার টেবার নিয়ে, তারা এটা এমনি বুঝবেন। একদম মিডিলে রাখি, মিডিলে, এইখান থেকে এখানে, মানে আইডিয়া করে আর কি, যে এই লাইনের উপর দিয়ে হচ্ছে আমার সেবার প্লাগ ইন এটা এদিকে হচ্ছে মুভ করবে, ঠিক আছে। এই যে এখানে আসলো, বাইরে একটু ক্লিক দিয়ে বাড়ি না, এখান থেকে আবার এখানে বাসে, এই জায়গাগুলো হচ্ছে আমার এই যে লাইট করা চলবে, একদম ইউনিক ডিজাইন আর কি। এখানে রাখি, ডান না, হয়ে গেছে। এখন আমি কি করবো, জাস্ট শেবার প্লাগ ইনটা ইউজ করবো। প্লাগ ইনটা নিয়েছিলেন, ইফেক্ট, ভিডিও কপিরাইট, তারপর হচ্ছে শেবার, এই যে চলে আসছে। এটা একটু কাজ আছে, এই যে কাস্টমাইজ লেয়ারে যাবেন, এখান থেকে অল মার্কস, লেয়ার মার্কস, ঠিক আছে, লেয়ার মার্কস করে দিলাম, এটা অন দিলাম, দেখছেন অলরেডি জল জল করে জ্বলতেছে। কিন্তু আমার তো বাইক তো লাগবে, বাইক তো দেখতে হইব না, কি করবো, নিচে যাবেন আলফা থেকে, অথবা এখান থেকে আমি যদি স্ক্রিন করে দেন তাও হবে, এখান থেকে স্ক্রিন করে দিলেও হবে, ঠিক আছে। অলরেডি দেখছেন অবস্থাটা কি হয়েছে, কি বাইক কি হয়ে গেল, এটা নর্মাল, এটা আফটার লাইট। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি চান যে না একদিকে এভাবে লাইট ঝুলে ঝুলে যাবে, এটাও করতে পারবেন। কিভাবে, ওই যে দেখাইছিলাম মনে আছে, আমি কিন্তু এই কাজগুলো কিন্তু আগে দেখানো হয়েছে, আমি জাস্ট রিপিট করতেছি, একটা প্রজেক্ট আকারে হয়ে গেছে আর কি আপাতত। আমি যদি স্টার সাইজ দেই,
কন্ট্রোল জেড, এন্ড সাইজ। আবার এন থেকে আবার কালার চেঞ্জ করতে পারবেন এনে। কালার এটাই সুন্দর সবচেয়ে, সত্যি কথা বলতে। আবার আমি চাই যদি বাইকের সাথে ম্যাচ করে দেবো, এই যে বাইকের কালারটা দেখাই দিলাম, এই যে কালারটা, এই কালারটা হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখছেন? এই যে কালারটা, এটা তো বাইকের কালার, বাইকের কালার না, রেড কালার যদি দিতে চাই, রেড বেশি একদম, হ্যাঁ। এই যে এই কালারটা, কালার তো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, ইচ্ছা মতো, এটাই সুন্দর। একটু নিচে নামাই দিই, এত পড়া ভালো না, না? এই যে হয়ে গেল না? আচ্ছা আমি কাজ করি, শুধুমাত্র আমি লাইটটা অন করি, এই যে এইভাবে। এটা হচ্ছে সাই বাটন, আর এটা জানি কি বলে, বাটনের নাম নাই এটা। ও, হাইডিং বাটন। এখন আমি হচ্ছে এখানে একটু ছোট অ্যানিমেশন করে দেই। এটা তো সিলেক্ট আছেই। এই যে স্টার্ট সাইজ, এন্ড সাইজ, ঠিক আছে? এই সাইজগুলো কমায় বাড়াই দিব, তাইলেই হবে। অপশন দরকার নাই। এনে টেবিলেশন দিয়ে একটা সুন্দর অ্যানিমেশন করে, দাঁড়ান 1 মিনিট। স্টার্ট সাইজ, স্টার্ট সাইজ, ঠিক আছে? তারপর কি করব, এন্ড সাইজ, এগুলো নিয়ে আপনি মানে এমনিতে ইয়া করবেন, ওই যে এক্সপেরিমেন্ট করবেন, বাড়াবেন কমাবেন, বাড়াবেন কমালে তো আর সমস্যা নাই নাকি? আর নাহলে কিন্তু আমি যতই দেয় আমি জানি আপনারা বুঝতেছেন না, এটা কেউই বুঝতো না যতক্ষণ পর্যন্ত নিজে হাতে না ধরবেন। এন্ড অফসেট, এই যে দেখছেন, এই যে এইভাবে যাবে, যাওয়ার পরে আবার আসবে, আবার আসবে, সুন্দর হবে না ডিজাইনটা? এই যে এটা থাকবে কি, প্রথমে জিরো দিই, জিরো দিয়ে তারপর 100% জিরো, ঠিক আছে? এই যে জিরো, জিরোতে কি করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, অ্যাঙ্কর পয়েন্ট তো বুঝছেনই সব জায়গায়। তারপরে এটা শেষ হবে 1 সেকেন্ড দিয়ে, বেশি দিলে আবার ভালো লাগবে না। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি হবে, 100%, 100%, ঠিক আছে? এখন একটু প্লে দিয়ে যে কি হইলো কাহিনীটা। বাইকের চোখের মধ্যে কিন্তু যাবে এটা, ঠিক আছে? এখন এই যে এটা আসলো না, এখন আপনারা বলেন এখন কি করা যায়, শেষ করে দেবো নাকি নতুন করে আবার আসবে এটা শেষ হয়ে, কি করা যায়? শেষে আবার আসবে। আচ্ছা শেষ যদি করতে চাই তাহলে একটু কাহিনী আছে, ইউ প্রেস করলাম। আচ্ছা শেষ যদি করতে চাই, আমার কিন্তু এই যে 1 সেকেন্ডের ভিতরে আসলো না। হুম, এন্ড সাইজ, আচ্ছা এটা বাদ দেই, এন্ড সাইজ না, এন্ড অফসেট, অফসেট, স্টার্ট অফসেট আছে একটা, স্টার্ট অফসেট। এটা আমি কি করব, এখানে একটা নিব, অ্যাঙ্কর পয়েন্ট নিব, আরেকটা দিই, এখন হবে এখান থেকে এটা 100%, তাহলে এটা শেষ হবে, শেষ হলো, একটা ধাপ শেষ হলো, মানে আবার সেই কন্টিনিউ। আমার কিন্তু কাজ শেষ, এখন খালি ডুপ্লিকেট করবো খালি। এই দেন, এনটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই, ঠিক আছে? এনটা দেখতে তো সুন্দর লাগে না, আসলো, শেষ। এখন কি করব, এটা কপি করব, আমার কাজ শেষ। এই যে কপি করব, কন্ট্রোল সি, এখান থেকে হচ্ছে এটা, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এই পর্যন্ত এটা স্টে করবে এটা, না? কন্ট্রোল সি কন্ট্রোল ভি, স্টে করলো। এখন সবটা কপি করবো, সব কপি করবো, না নিচে ট্রাই করে নি, কপি, এখান থেকে হচ্ছে আবার নতুন করে শুরু হবে সে, কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমি জানি এটা বুঝছেন না, এই যে হইলো, ঠিক আছে? দেন অনেক সময় নিয়ে হইতেছে, তাই না? অনেক সময় নেয়, কারণ কি, প্রায় 2-3 সেকেন্ড সময় দিয়ে লাইছি। এই যে এখন দেখুন তাড়াতাড়ি হবে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট গুলো একটু প্যাচ লাগিয়ে গেছে না? ট্রাই না করলে হবে না। দেন এইগুলো অ্যাঙ্কর পয়েন্টের বিষয়গুলো কিন্তু এই যে বেসিক পজিশন রোটেশনের জিনিস, কিন্তু এটাও একই জিনিস, কিন্তু শুধু টেকনিক গুলো চেঞ্জ হইতেছে, টেকনিক গুলো চেঞ্জ হইতেছে না? আচ্ছা এটা হচ্ছে এনাশক, এটা ডিলিটই করে দিন, অত পেঁচায় লাভ নেই। একটা কাজ করি, এত ঝামেলা করে লাভ নাই, একটা শর্টকাট বুদ্ধি দিই, অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেন, এতটুকু করলেন মনে করেন, এতটুকু করলে এটা শেষ হইলো। এটার কি করব, ই লেয়ারের ভিতরে তো লেয়ারটা না, এটা কি করব, কাইটা দেই, কাইটা দিলাম, ঠিক আছে? এখন আমি এটা কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি, ডি দিয়ে এটা এনে দিয়ে দিই, ওই যে আমরা ওই লেয়ারটা ডুপ্লিকেট করে দেন, কারণ একটা টেনশন করছে, এমন কি হবে দেন, সহজ হইলো, কপি না করে ওইদিকে এ করতে দেন, দেখছেন? ঘুরে ঘুরে কাহিনী। হ্যাঁ না, এটা হচ্ছে সহজ, আর এটা একটু ওই যে অ্যাঙ্কর পয়েন্টে মামলা আছে, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, ঠিক আছে?
এইটা এই সবগুলো একসাথে ধরে এনে রাখলাম। দেন এখানে আরেকটা শর্টকাট আছে, এই সবগুলো ধরেন একসাথে ডুপ্লিকেট করছেন, রাইট ক্লিক করে কি করবেন, এই যে এখানে একটা অপশন আছে, জানি মনে থাকবো না, তারপর টিউটোরিয়াল থাকলে দেখতে পারবেন পরবর্তীতে সময় পাইলে। সিকোয়েন্স লেয়ার দিলে দেন কি হয়, একটা ক্লিক দিব, দেখছেন সবগুলো হয়ে গেছে, কারণ আমার কষ্ট করে করতে হইলো না। এখন কি করতে হবে, সবগুলো আমি অফ করে দিই, কাজ কিন্তু শেষ। এখন দেন সুন্দর যে একটা অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে, গ্লো করতেছে না? এটা সাদা না জল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি। আমার উপরটা হচ্ছে কি, কালারটা আমার ঠিক করতে হবে, কালার উপর একটা কালার আছে মেবি, কোনটা শেপার কালার, আচ্ছা আমি উপরে নিচেরটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই, এটা লেফট, এই যে হোয়াইট হোয়াইট মিলে গেছে যে, এখন আমি এনে একটা কালার দিয়ে দিই, অথবা হচ্ছে ফিল, কালার চেঞ্জ কিভাবে, ফিল কোনটা, না এটা, না এটা শিওর হয়নি, এটা হচ্ছে গ্লো নিচেরটা, এই যে এটা, এটাতে আমি ইউজ করবো ফিল। কি কালার দিব বলেন, এটা হচ্ছে একটু ম্যাচিং একটা কিছু দিতে হবে, ইয়েলো দিলে এটা ম্যাচ করে না। নিয়ম দেন। হোয়াইট কালারই ভালো লাগে, আমি উপরের যে কালারটা চেঞ্জ করে দিই। কালার দেখছেন, কালার কিন্তু একটা বিশাল বিষয়, দেখছেন এই যে এই কালারটা চেঞ্জ করে দিই। ওটা ইয়েলো করে দেন আর ভিতরে কিছু হোয়াইট আছে। হ্যাঁ। আর একটা ঝামেলা হয়েছে এমনি স্কিন করাতে, একটা ঝামেলা হয়েছে, নর্মাল দিই, তারপর হচ্ছে এখান থেকে রেন্ডার সেটিং, ব্ল্যাক আর ট্রান্সপারেন্ট, আর নিচের গ্লোটা কমাইতে হবে। নিচের গ্লো কোনটা দিয়েছিলাম মনে আছে, ওই যে নিচে একটা শুধুমাত্র গ্লোর জন্য রাখছিলাম মনে আছে, যেটা, এটার আমি গ্লোটা একটু কমাই দিই, ঠিক আছে, এই কালারটার সাথে ম্যাচ করে দিতে পারলে মনে হয় ভালো হইতো, অথবা হচ্ছে এটা অফ করে দিই, তারপর হচ্ছে এটা অফ করে দিই, এই যে সাদা হয়ে গেছে। সাদাটাই দেয়। সাদা সবসময় দেখবেন যে নিচে যাই করেন উপরটা সাদা লাগবেই, আর নাহলে আপনি এই যে দেখবেন যে ভালো লাগে না। এখন কিন্তু ম্যাচ করে না, তারপর কিন্তু মানে সুন্দর হতে ম্যাচিং হয় না জিনিসটা, হইছে, এনে একটা কাজ করতে হবে এনে, কিন্তু ঝামেলা হয়ে গেল আগে করলে, আমি তো ডুপ্লিকেট করে ফেলছি সব। এই যে দেখেন গ্লো ইন্টেন্সিটি, এটা বাড়াইতে হবে, দেখছেন গ্লোটা বাড়ছে যে, এখন দেখো সুন্দর লাগবে, শুধুমাত্র এই লেয়ারটা, কিন্তু অন্য লেয়ার গুলো কিন্তু ডুপ্লিকেট করা, ওই ডিমে কিন্তু ইফেক্ট করে নাই। এটা প্লেতেই দেন, দেখছেন মানে একটা মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা আসতেছে। আর একটু মোটা করে দেওয়া যায় এই লাইনটা, একটু মোটা করে দেই, মোটা এই যে দেন সাইজ, কোর সাইজ 3 না, এই যে হয়েছে, এখন হয়তো আরেকটু ভালো লাগবে। আরেকটা কাজ করতে পারেন, দেন লেজটা একটু চিকন না, আপনি লেজ চিকন না দিতে অথবা লেজ দিবেন না, তাহলে আরো ভালো হবে। এটা কিভাবে করবেন, এই যে এন্ড সাইজ, ওই জানি ছিল এই যে 50% মেবি এটাতে নাকি, ওই সাইজ 100%। তো সবগুলো একটা একটা করে ধরে ধরে দেখবেন কোনটা দরকার। অফসেট, এই যে অফসেট এটা, ঠিক আছে, অফসেটটা করে দিলাম। এখন দেন পুরান লুপ, এই যে শেষ, কিন্তু সেকেন্ডটা কিন্তু হবে না কেন, ওইগুলাতে আমি চেঞ্জ করি নাই, খালি এটা চেঞ্জ করেছি, আবার ডুপ্লিট করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। এই শুধু প্যারামিটার চেঞ্জ করতে হবে আর কিচ্ছু না, আর অনেক কিছু করা যাবে না সময় নিয়ে করলে। আচ্ছা এমন হচ্ছে কি, আমি এটা করি, শুধু তো এটাতে আমি চেঞ্জ করছি মাত্র, এইগুলো তো চেঞ্জ না, এগুলো তো আগেরটা না, আমি কি করবো সবগুলো ডিলিট করে দিই, ডিলিট করে এগুলো ডুপ্লিট করে নি কতক্ষণ, মোটামুটি হয়ে যাওয়ার পথে এই পর্যন্ত না, রাইট ক্লিক করবো, আবার কি ফ্রেম সিস্টেম, সিকোয়েন্স লেয়ার, দেন সব সিঁড়ির মতো হয়ে গেছে, ঠিক আছে। এটারও কারণ আছে, আবার বোঝাই দিই কারণটা, আমি কি করছি এখান থেকে এখানে সিলেক্ট করছি,
এই জন্য এভাবে হয়েছে। আমি যদি এখান থেকে এখানে সিলেক্ট করতাম, এখানে ক্লিক দিলাম প্রথমে, শিফটে ধরে উপরটা ক্লিক দিলাম, রাইট ক্লিক, তারপরে কি করব, সিকোয়েন্স লেয়ার। এখন দেন কি হয়, ছোট ছোট কাহিনী না? এই যে দেন প্লে দেই, আহ, একটু একটু এনে মিস্টেক আছে। মিস্টেক বলতে কি, নিচেরটা একটু গ্লো দরকার, ঠিক আছে? লাইট তো নিচেরটা মনে হয় এই লাইটটা না, এটাতে একটু হালকা গ্লো দেবে। এই যে এখন মেবি ভালো লাগে। ঠিক আছে, আর একটু কাজ করা যায় না, একটু ব্লার করে দেয় হালকা নিচেরটা, ইফেক্ট, ব্লার এন্ড শার্পনেস, তারপরে গাশিয়ান ব্লার। এগুলো তো ফটোশপে করছেন না, সেম কাজই করে এখানে। শুধুমাত্র আমি এটা দেখি, টপ করে দিয়ে ব্ল্যাক থাকুন। এই যে ব্লার আমি কতটুকু করবো, এই যে একটু বাড়াই দিই হালকা হালকা হালকা, আস্তে, এই মেবি ওকে। দেখছেন ম্যাচিং করছে? হ্যাঁ, লাইট তো একদম ফোকাস থাকে না এই জায়গাগুলো। আর একটু ব্লার করে দিই, বাস। আর একটু, এটা একটা বুঝে বুঝে করবেন আর কি, দেখবেন আর কোনো কোনো কাজে হালকা, কোনো কোনো কাজে এমন করা লাগবে যে একদম, আপনি যদি 100 করে দেন, দেন কি হয়, একটু বাড়ায় দিয়ে দেন, দেখেন কি হয়েছে, 6 মেবি ওকে। কিরম রিয়েল লাইফে কিন্তু আছে এটি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি কি করব, একটা গোছ আরেকটা দিতে হবে না, কি করব, আমার যে এই যে যে কাজগুলো করলাম অনেকগুলা মিলায় তো একটা কাজ হয়েছে মাত্র, সবগুলা কি করব, ডুপ্লিকেট করে দিই, একটু ছোট করি, কিন্তু অনেকগুলো হয়ে গেছে, এরপরে তো দরকার নাই আমার, এগুলা ডিলিট করে দিই, এটা আউট অফ মার্ক। আচ্ছা আমি শুধুমাত্র বাইকটা রাখবো, বাইক তো অনলি এটা, বাইকটা লক। আর সবগুলো আমি কি করবো, প্রিকম্পোজ করে ফেলবো, রাইট ক্লিক, প্রিকম মানে একটা ফোল্ডার করে ফেলতেছি, এই যে, ঠিক আছে? এখান থেকে আমি যদি ইয়াতে স্ক্রিনে দিই তাহলে হয়ে যাবে। এখন কি করবো, এটা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট কিন্তু একটা লাইট শুধু আমি দেন, সরাই শুধু লাইট, দেখছেন? কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি দেই, এটা কন্ট্রোল ডি। এখন আমি জাস্ট এটা ঘোরাই দেবো। ও আচ্ছা, এখানে এই লাইট করতে গেছে আমার। আচ্ছা ভিতরে ঢুকি, কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড জেড জেড, এটার ভিতরে ঢুকে ওই যে অন করে ফেলছি, কোনটা বলেন তো, লাইটটা অন করে, অন হয়ে গেছে। ওই লাইটটা ডিলিটই করে দিই, দরকারই নেই। ওই ল্যাপটারই তো দেখছেন ঝামেলা করতেছে, ল্যাপটা এটা না, এটা মনে হয় না, এটাও না, লাইট লেফট, এই দুইটা না। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝছি, ওরকম মেলা ঝামেলা হয়ে গেছে, সুবিধা করতে গেলেও ঝামেলা। দেখছিলাম উপরে যে আমি ইয়া দিছিলাম মনে আছে, ওই যে কি জানি বলে, অন্ধ করার জন্য যে আলাদা একটা ব্রাশ দিয়ে রোজছিলাম, আলাদা লেয়ার করে, ওই লেয়ার তো আলাদা গ্রুপ করে ফেলছি, আর ওইটা তো আলাদা রাখছি, এই জন্য ঝামেলাটা হয়েছে। এটা কোনটা, লোগো, এটাও লোগো, এই যে এটা, ওনারে বাদ দিতে হবে, এটা বাদ, ওরা দুজন একসাথে থাকবে, ঠিক আছে? এটা সবার নিচ্ছে। এখন আমি সবগুলা হচ্ছে গ্রুপ করবো, এখন দেখবেন ঝামেলা হবে না, ঠিক আছে? ঝামেলা কিন্তু হয় নাই। এটা হচ্ছে স্ক্রিন করে দেন, হয়েছে ঝামেলা না। এখন আমি কি করবো, এটা ডুপ্লিকেট করে দিই, একটু প্লে দিয়ে দিই সব ঠিকঠাক আছে কিনা, একদম না। এখন আমি ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়েছে। এখন এখানে জাস্ট ঘুরাই দিই, এটারে কিন্তু কিছুটা ভিএফএক্স এর কাজও বলে, জানেন? এই যে হয়ে গেছে, কিন্তু সাইজটা মিলা নাই। আমার এটা অনেক মানে ইয়াটা করে মিলাই মিলাই বসাইতে হবে। একটু হালকা কি করব, স্কেল না একটু রোটেশন করতে হবে না, কারণ বাইকটাতে হালকা একটু কায়ত হয়ে আছে না, এই জন্য একটু রোটেশন করি, এইদিকে না, এইদিকে 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 এইদিকে। আচ্ছা আমি অ্যাঙ্কর পয়েন্টটা একটু এইদিকে দেন,
এটা সাইজ করে বসাইতে হবে আর কি। একটু রোটেশন। এইভাবে স্কেল আর রোটেশন দিয়ে বসাইতে হবে। হ্যাঁ, মাউস দিয়ে বসানো হবে। মাউসে এক্স্যাক্টলি হবে না, একটু স্কেল করে দিই হালকা। স্কেল স্কেল স্কেল। ওকে, আর একটু হচ্ছে বামে আসবে হালকা একটু, মানে চোখে যতটুকু মনে হয় যে না ওকে হুম। ঠিক আছে, এই হয়ে গেছে না? আর একটু নিচে আসবে মেবি এই মাথাটায়, তাহলে কি করতে হবে, রোটেশন করে নিতে হবে, কারণ অ্যাঙ্গেল এই টাইপের হবে, উপরে না নিচে, একদম না। এখন দেন, এখানে অলরেডি স্লো হয়ে গেছে, চলে। কাজ করার পরে তো ভাইবে চেঞ্জ হয়ে গেছে। এনে আরো 2-3 ঘন্টা কাজ করা যাবে, শ্যাডোটা উপরের লোগোটা আবার দুটো শ্যাডো হয়ে গেল। এটা আবার কাজ করা লাগবে ভিতরে দিকে। এনে কি হয়েছে কন্ত ঝামেলাটা কি? বেশি হয়ে গেছে। না, এনে হচ্ছে কি ওই যে মাথাতে রোটেট করছি, ফোল্ডারটা যে করছি ফোল্ডারের ভিতরে হচ্ছে সেও পড়ে গেছে, পরে বাইরে আর রাখতে হবে, ঠিক আছে, দুটো হয়ে গেছে। দুইটা হয়ে গেছে। বুঝছেন তো কাহিনীটা? হুম। মারাত্মক একটা পাইপ আসছে। এখন রেন্ডার দিতে দিবেন কিনা, রেন্ডারটা দেখাই দেই, ঠিক আছে। আচ্ছা, এটা কি বোঝার কোনো ওয়ে আছে নাকি? তেমন বোঝার ওয়ে না, এরকম কিন্তু লাইট আছে। আচ্ছা, এখন আমি সেট দিই, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট টু রেন্ডার কিউ হইলো। তারপর আমি এখানে যাব রেড সেটিং, যা আছে তাই ওকে, হাই কোয়ালিটি এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে আপনারা এটা দিবেন, ঠিক আছে, MP4। এটা যদি না থাকে, আপনারা যারা হচ্ছে 23 ভার্সন অথবা 24 ভার্সন ইউজ করেন তাহলে এটা দেওয়ার দরকার নেই, এটা ইনস্টল দেওয়ার দরকার নাই। S2 S204 এরকম একটা অপশন থাকবে, S2 ওইটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে রেন্ডার। আমি এটা করতেছি, ঠিক আছে, ওকে। এখন আমি এই যে লোকেশন দেখাই দেবো যে কোন জায়গায় এটা হবে, ডেস্কটপ, যে রেন্ডার হইতেছে। কতগুলো ফ্রেম দেখছেন, এই যে 300 ফ্রেম টোটাল, এই যে ফ্রেমগুলো কয়টা হইতেছে এটা। অনেক বাড়ি ফাইল থাকলে একটা ফ্রেম হইতে আপনার 2 মিনিট সময় লাগে। কোনটা জানি, এটা নাকি না, এটা জেপিজি, এই যে এখানে যদি একটা সাউন্ড দেওয়া দেওয়া যায়, ঠিক আছে না, পারতেন না? যে আছে নিশ্চয়, আমি তো